সত্যি আরজি কর দিচ্ছে ডাক। এই নিয়ে তৃতীয়বারের জন্য রাত দখল কর্মসূচির ডাক দেয়া হয়েছে। রাত জাগছেন সাধারণ মানুষজন, বিচার তারা পাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী তারা। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, জেলায় জেলায় সেই একই ছবি ধরা পড়ছে। আপনাদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতনেও। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তোমার কাছে জানতে চাইবো যে ছবি আমরা শহর কলকাতার বুকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে সারা রাত জাগছেন মানুষজন, রাত দখলের তৃতীয় দিনেও মানুষজন প্রতিবাদ জানাচ্ছেন, বিচারের দাবিতে সরব হয়েছেন। তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? অভিক, একেবারেই তাই। তুমি জানো যে আজকে 8ই সেপ্টেম্বর, অর্থাৎ আরজি কর কাণ্ডে প্রায় 1 মাস কিন্তু পূর্ণ হয়ে গেল। কিন্তু তুমি দেখো, তাৎপর্যপূর্ণভাবে যখন সিবিআই তদন্ত প্রক্রিয়া যখন হয়নি, তার আগে কলকাতা পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়েছিল এবং সেই সময় আমরা দেখেছিলাম কলকাতা পুলিশই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। কিন্তু তারপর এখনো পর্যন্ত আরজি করের ঘটনায় নির্যাতিতা, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেই ঘটনায় দ্বিতীয় ব্যক্তি কিন্তু গ্রেপ্তার হয়নি। যে গ্রেপ্তার হয়েছে আরজি করের প্রাক্তন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তিনি কিন্তু অন্য মামলায় হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই মাটি কিন্তু আন্দোলনের মাটি। শান্তিনিকেতনের নাগরিক সমাজ তারা কিন্তু ডাক দিচ্ছে। 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। কেন? কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তোমাকে সরাসরি এই মুহূর্তে যারা কলকাতা টিভির পর্দায়, যে সমস্ত দর্শকরা কলকাতা টিভির পর্দায় নজর রেখেছে, তাদের উদ্দেশ্যে এবং সরাসরি সেই ছবিটাই নিয়ে যাব। আমার ক্যামেরাম্যানকে বলবো, দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে 30 দিন কেটে গেল, নাটক ছেড়ে বিচার করো। আবারও অভিক তোমায় বলছি, 30 দিন কেটে গেল, নাটক ছেড়ে বিচার করো। অর্থাৎ শান্তিনিকেতনের নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি, যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক, অধ্যাপক, কর্মী, সর্বোপরি বোলপুর শান্তিনিকেতনের সাধারণ মানুষ, তারা কিন্তু রাস্তায় নেমেছেন। তারা এই মঞ্চ থেকে ডাক দিচ্ছেন, 30 দিন কেটে গেল, নাটক ছেড়ে এবার বিচার করো। এমনটাই কিন্তু তারা দাবি করছেন। অবশ্যই অভিক, এখানকার মানুষজন যারা পথে নেমেছেন তারা কি বলছেন, অবশ্যই তার সঙ্গে কথা বলবো। আজকের দিনে 30 দিন কেটে গেছে, কি বলবেন? আমাদের কালকের যেন সুপ্রিম কোর্টের তিলোত্তমার পক্ষে রায় হয় এবং দোষীদের কঠিনতম কঠিন বিচার পাক, এটাই আশা রাখি। মেয়েরা অভিক পথে নেমেছে, প্রতিটা মেয়েরা পথে নেমেছে। যিনি পথে নেমেছেন কি বলবেন? 30 দিন কেটে গেল, 30 দিন কেটে গেল, এখনো তার কোনো সুবিচার আমরা পেলাম না। এরপরে আর কোনো দিন কবে পাবো আমরা জানি না। তবে আজকে রাত আমাদের কাছে রাত দখলের রাত ভোর পর্যন্ত আমরা এর সুবিচার দেখে ছাড়বো, যতদিন না এর একটি সঠিক তদন্ত এবং সুবিচার আমরা পাচ্ছি। আপনারা লিখেছেন 30 দিন কেটে গেল, নাটক ছেড়ে বিচার করো, কি বলছেন আপনারা? অনেকদিন হয়ে গেছে বিচারের আশায় আমরা বসে রয়েছি, কিন্তু এখনো এই পর্যায়ে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখনো অবধি কোনো রকম সহায়তা করা হচ্ছে না বিচারের। সেই নিয়ে আজকে আমাদের জমায়েত। সারা রাত কর্মসূচি চলবে? হ্যাঁ, আজকে আমাদের রাত থেকে ভোর অবধি কর্মসূচি। তুমি বুঝতে পারছো, রবি ঠাকুরের শান্তিনিকেতন তার প্রাণের কর্মভূমি। সেই কর্মভূমি থেকে শান্তিনিকেতনের নাগরিক সমাজ ডাক দিচ্ছে, 30 দিন কাটে গেল, নাটক ছেড়ে বিচার করো। অর্থাৎ বিচার কবে পাবে? আরজি করে যেভাবে একজন পড়ুয়া চিকিৎসক ডাক্তারকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করে খুন করা হয়েছে, সেই ঘটনার 1 মাস পর কিন্তু এই ঘটনার এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট নেই। বিচার কবে পাবে? দোষীরা, মূল অভিযুক্তরা কবে সামনে আসবে? সেই দাবি নিয়েই শান্তিনিকেতনের বিভিন্ন শ্রেণীর মানুষ, বলা যেতে পারে এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, কর্মী, সর্বোপরি শান্তিনিকেতন বোলপুরের সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু পথে নেমেছে। তুমি জানো যে এই মাটি, শান্তিনিকেতনের মাটি রবীন্দ্রনাথের মাটি, এই মাটি আন্দোলনের মাটি। কারণ তুমি জানো, রবীন্দ্রনাথ পরাধীন ভারতবর্ষে নাইট উপাধি ত্যাগ করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে স্বদেশীদের নির্মমভাবে বিদেশিরা হত্যা করেছিল। জালিয়ানবাগের ঘটনা তুমি জানো। সেই মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যেমন প্রতিবাদে ভাষা তুলেছিলেন, ঠিক সেরকম আরও একটি প্রতিবাদ শান্তিনিকেতন দেখছে। আমি সরাসরি আবারও কিন্তু তোমাকে ছবিটা নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাচ্ছি সেই ছবি, রীতিমতো স্লোগান। অবশ্যই অভিক, আমি প্রথম ছবিটাই নজর রাখবো।
অভিক, একটাই স্লোগান, জাস্টিস করে, জাস্টিস তারা চাইছে আরজি কর নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত মহিলারা, পুরুষ মানুষ, শান্তিনিকেতনের নাগরিক সমাজ সকলেই কিন্তু বেরিয়ে এসছেন। আজকের দিন 30 দিন কেটে গেল, কি বলবেন দিদি? বিচার তো হয়নি, এখন আমরা বিচার পাইনি, আমরা এখনো বিচারের আশায় পথে নেমেছি, আর এটা আমাদের চলবে, যতদিন না আমরা বিচার পাচ্ছি এটা চলবে। সিবিআই ইনভেস্টিগেশন করছে 30 দিন পর, কি করছে তারা? কিছু প্রশ্ন রয়েছে আপনাদের? প্রশ্ন তো অনেক আছে, প্রশ্ন তো অনেক বাজছে আমাদের মনের মধ্যে, কিন্তু আমরা বুঝতে পারছি না বিচারটা আমরা কবে পাবো। সেই বিচারের আশায় আমরা রাস্তায় নেমেছি, আরো যদি দেরি হয় আমরা নামবো। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা বিচার চাই। অভিক, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, 30 দিন পর, একটা মাস অতিক্রান্ত, বিচার পাইনি। বিশ্বভারতীর অধ্যাপকরাও নেমেছেন দেখতে পাচ্ছি। কি বিচার চাইছেন আজকের দিনে? বিচার, জাস্টিস চাইছি, সবাই যা চাইছে সেটা আমরাও চাইছি যে এটার একটা বিচার হোক, যেটা দোষীরা সাজা পাক, এটাই আর কি। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইনভেস্টিগেশন করছে, কেউ অ্যারেস্ট হলো না, 30 দিন 1 মাস কেটে গেল, কি বলবেন? এটা ওই একই কথাই বলবো যে তারাও যেন শীঘ্রই, খুব তাড়াতাড়ি এর বিচারের একটা ব্যবস্থা একটা কিনারাতে আসে এবং দোষী যেন শাস্তি পায়। অবশ্যই একেবারেই মনে হয়, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু চাইছেন খুব শীঘ্রই যাতে দোষীদেরকে ধরা হয় এবং যেন সুবিচার এই আরজি করের যে ঘটনায়, সেই ঘটনাতে ডাক্তারি পড়ুয়া পায়, যার সঙ্গে 1 মাস আগে যেভাবে নৃশংস অত্যাচার চালানো হয়েছিল। আবারও ধন্যবাদ জানাবো তোমাকে মনা বীরবংশী, এতক্ষণ সরাসরি বীরভূম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। Wait a minute!